গুড মর্নিং বন্ধুরা, সারাদিনগুলোকে সবাইকে স্বাগত জানাই। আমরা একটু সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। পেঁয়াজ করি আলু ভাজা করবো, আর একটু ময়দা মাখা আছে, লুচি বা পরোটা ডাইরেক্ট করে দেবো। এই পেঁয়াজ করি আলু ভাজা দিই টিফিনটা খাওয়া হবে। এদিকে রান্না করবো, যেটা রান্নারও একটু জোগাড় করছি। লাউ কেটেছি, আগে লাউ চিংড়ি করবো। চল পেঁয়াজ করি আলু ভাজাটাই তো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে চাকা দিয়ে দিয়ে আলু জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা পেঁয়াজ করি আলু ভাজাটা লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে লাউ চিংড়ি করবো। লাউটা একদম কচি, দাদাভাই নিয়ে এসেছিলো, করবো কদিন ধরে পড়ে আছে, করা হয়নি। চিংড়ি মতো ছিল, বার করে রেখেছি। আর ডিম বানাবো তার সাথে। চলো এটা পেঁয়াজ কলি আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ পেঁয়াজ কলি আলুটা ভাজা হয়ে গেছে, তো রুটিটা করে নিই, আমি দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রান্নার জন্য, ডিমটাও সেদ্ধ হচ্ছে। চলো বন্ধুরা, এদিকে তো পেঁয়াজ কালি আলু ভেজে নিলাম, নিয়ে আর এদিকে রুটিটা সেঁকছি। যে ওখানে সেঁকে নিয়ে আগে রুটিগুলো নিয়ে খেয়ে নেবো, আর খেতেও দেবো। ছেলে এখনও ওঠেনি। চলো, রুটিটা আমাদের এই কাপড় দিয়ে সেঁকলে রুটিটা ভালো লাগে। জালিতে সেঁকলে না রুটিটা যেন সে মনে হয় শক্ত শক্ত লাগে, ওই জন্য কাপড় দিয়ে রুটিটা সেঁকে। রান্নাটা বসিয়ে দিতে, যে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, লাউ চিংড়ি বানাবো। লাউটাও কেটে নিয়ে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচি কুচি করে নিলাম। আর ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে। আর এখানে এই যে ডিমের মশলা টসলা সব রেডি করে রেখেছি, করছি। লাউটা বসিয়ে দিই, ততক্ষণ মশলাটা বেটে নিই। মশলাটা আদা রসুনটাকে বেশি করে রেখে দিই, ধরো 2-4 দিন চলে। আর রোজ রোজ ছাড়ানো এ করার দেখছি, একদিন একটু বেশি করে বেটে রেখে দিই, 2-4 দিন চলে। চলো চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে যে ফোড়ন দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিই। চলো, ফোড়নটা ভেজে নিয়েছি, দেখো লাউটাও দিয়ে দিলাম। লাউটা একটু কড়া ভর্তি হয়ে গেছে, একটু নুন হলুদ দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো। চলো বন্ধুরা, লাউটা তো কমে গেছে, এর মধ্যে এবারে মশলা দিয়ে দেবো। এই যে একটা টমেটো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাউ দিয়ে যা জল বেরোচ্ছে এতেই সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে নাড়ার সময় একটু মিষ্টি দেবো আর ধনে পাতা দেবো। চলো বন্ধুরা, লাউ চিংড়ি হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, একদম শুকনো হয়ে যে মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু ধনে পাতা দেবো, বাস। এদিকে কলে জল পড়ছে। চল এই একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। ডিম কষাটা বসাবো, ভাতও বসাবো। চলো বন্ধুরা, লাউ ঘন্টটা তো নাবিয়ে নিলাম। আমাকে ডিম ভাজিয়ে হলে নুন হলুদ মাছটা নিয়েছে, আমাকে ধরে নিলাম। চলো বন্ধুরা, ডিমটা তো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে একটু তেল দিলাম, দিয়ে একটা তেজপাতা একটা মাছ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, তার মধ্যে মাছ। চলো বন্ধুরা, পেঁয়াজটা তো একটু ভেজে নিয়েছি, এর মধ্যে যে দিয়ে দিচ্ছি মশলা, যে আদা রসুন বাটা, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ। আর ওদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। চলো বন্ধুরা, আদা রসুনটা তো নেড়ে নিলাম, নিয়ে যে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটা কষিয়ে নিই মশলাটা ভালো করে। চলো বন্ধুরা, ডিম কষার মশলা থেকে রেডি এখন, তেলও ছেড়ে গেছে মশলা দিই। আর এদিকে আমার ভাতও ফুটছে, জল দিয়ে দিই। মশলাটা তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিই। চল, ঝোলটা ফুটলে ডিমটা দেবো, দিয়ে আর ডিমটা মাখা মাখা হয়ে নাবিয়ে নেবো। একটু ধনে পাতা দেবো। এখন তো শীতকালে একটাই জিনিস, সব কিছুতে ধনে পাতা। চলো বন্ধুরা, ডিম কষা তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিচ্ছি। ভাতের ওদিকে হয়ে যাবে, ভাতের ফ্যান ঝাড়বো। চলো রান্না বান্না শেষ, এগুলো গোছাই, ভাতের ফ্যানটা ঝাড়বো, ঝেড়ে আর গোছাবো, গুছিয়ে চান পুজো বাকি। চলো বন্ধুরা, রান্না বান্না সেরে এই যে চান পুজো তো করে এলাম, এসে এই যে খেতে দেবো। ওই দাদাভাই খাবার বাড়ছি, আর ছেলে মেয়ে আজকে মেয়ে ঘরে এসছে স্কুল থেকে, ওই বাড়ি গেল, ওই বাড়ি থেকে খেয়ে এসছে, ছেলেও খেয়ে এসছে দিদার কাছে। আর আমি একটু দাদাভাই খাবো, এই গরম গরম ভাত বাড়ছি। আর এখানে সকালে তো এই যে পেঁয়াজ কালি আলু ভেজেছিলাম, আর থেকে গেছিলো কুচিটা। আর চিংড়ি মাছও ভেজে রেখেছি, ছেলে তো লাউ খায় না, লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, যে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে। এখানে ডিম কষা,
চলো আজকে দুপুরবেলা আমাদের এই দিয়ে খাওয়া দাওয়া। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।